দেখেছেন এই কিছুদিন ধরে লাস্ট কয়েক মাস বাঙালিদেরকে আসাম বলুন, উত্তরপ্রদেশ বলুন, গুজরাট বলুন, ত্রিপুরা বলুন, উড়িষ্যা বলুন, বোম্বে বলুন, সর্বত্র বাঙালিদেরকে পরিযায়ী শ্রমিক যারা আছে সেই শ্রমিকরা তাদেরকে কি করছে, তাদের বাঙালি দেখলেই সঙ্গে সঙ্গে তাদেরকে বলছে তুমি বাংলাদেশি। এইটা ঠিক না। আজকে আমরা ভারতবর্ষে বহু মানুষ আছে আজকে যারা দিন আনে দিন খায়। আজকে সিপিএম যেমন বর্ডার এরিয়া 34 বছরে বর্ডার থেকে বহু লোক এসছে, তারা বাসস্থান করেছে। আজকে পার্টিকুলার বাংলাকে, আজকে যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে লড়াই করেছিল, যে আজাদিন ফৌজ তৈরি করে যে লড়াই করে আর আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছিল এবং আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে স্বামী বিবেকানন্দ শিকাগোর বিশ্ব হিন্দু সমাবেশে যে হয়েছিল সম্মেলন, সেই শিকাগোর সম্মেলনে স্বামীজিকে যে আমাদের বলেছিল যে যুব সম্প্রদায় সারা বিশ্বে যে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছিল। এবং আজকে আমরা তাহলে আমরা নেতাজিকে মানবো না? আমাদের স্বামী বিবেকানন্দ হিন্দুত্ব যে সভা হয়েছিল সেখানে মানবো না? আজকে আমাদের এরা হচ্ছে আমাদের গর্ব, ভারতবর্ষের গর্ব, সারা পৃথিবীতে গর্ব। এবং আমি মনে করি যে আজকে যা জিনিস চলছে এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ। এবং আমি মনে করি যে এই লড়াই আজকে বাঙালিদের উপর যে জিনিস চলছে সেটা কোনো মতেই আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন বলেছেন, আমাদের দরকার বললে মৃত্যু বরণ করব, তার জন্য তৈরি আছি। যদি বলতে হয়, যদি বলে SIR নিয়ে আপনার অভিষেক ব্যানার্জি বলেছেন, দরকার বললে 10 লক্ষ নিয়ে আমাদের দিল্লিতে যাব, যদি মৃত্যুবরণ করতে হয় মৃত্যুবরণ করব। আমাদের বাঙালি না থাকলে জাতীয় সঙ্গীত আমরা মানবো না, বলবো না? আমাদের বন্দে মাতারাম তাহলে আমরা কি বলবো না? যেখানে মানুষের বাংলার যে আমাদের দেশের যেখানে সম্মান, যেখানে জাতীয় সঙ্গীত এলে যে কোনো অনুষ্ঠানে তারা রেসপেক্ট দিচ্ছে, সবাই উঠে দাঁড়াচ্ছে, সেই সম্মান আমাদের দিতে হবে। আজকে বাঙালিদের বাঙালি তাদেরকে তাহলে মনে করি বঙ্কিমচন্দ্র বলুন, আমাদের রবীন্দ্রনাথ বলুন, তাদের কি মানবো না? তারা যারা বাংলার ওপর বিশ্বকবি রবীন্দ্রনাথের তাদের সম্মান পাইনি আমরা? এবং আমাদের বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি একদিকে আমাদের বিশ্ব হিন্দুত্ব স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, আর একটা আমাদের যে 34 বছরে সিপিএমকে সেই জগদ্দলকে উদ্ধার করে পরাজিত করে তার তৃণমূল পার্টির নেতৃত্বে যে 34 বছরে সফল হয়েছে বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মিলিটারিকে আমরা স্যালুট জানাই, কিন্তু মিলিটারিকে, সেনাবাহিনীদের আমি দোষ দেবো না। আমি দোষ দেবো রাম যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বিজেপি, এটা সেনাবাহিনীদের আমি দোষ দেবো না। বিজেপি প্রতিহিংসা পরায়ণ এবং আজকে বাঙালিদের বাংলা বিরোধী, তাই আজকে সেনাবাহিনী দিকে করিয়েছে। আমি সেনাবাহিনীর দোষ দেবো না, সেনাবাহিনীকে আমি স্যালুট জানাই। যা নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা পালন করব। আজকে মনে করি বিজেপি পার্টি হচ্ছে বাংলা বিরোধী পার্টি। আপনারা দেখেছেন যে
অ্যাডভোকেটদের লিস্ট করে দিচ্ছে, ইউটিউবে দেখছিলাম। সর্বত্র দিল্লি বলুন, মহারাষ্ট্র বলুন, তো এসআইআর এর নাম করে মানে লাখ লাখ ভোটার লিস্ট বাদ হয়ে যাবে। এটা তো আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক ধরেছেন এবং সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবেন, নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমরা পালন করব।